বান্ধবীকে পালাতে সাহায্য করার পর বান্ধবীর বরের সাথে মেয়েটির বিয়ে হয়। তারপর কি হলো তা আপনার কল্পনার বাইরে। তুই নিশ্চিন্তে চলে যা, আমি আছি তোর পাশে। দোস্ত, আমার কারণে যদি তোর কোনো সমস্যা হয় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আরে বাবা, তুই এত চিন্তা করিস না, তোর বয়ফ্রেন্ড তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলে যা। আচ্ছা ঠিক আছে দোস্ত, নিজের যত্ন নিস, যাচ্ছি তাহলে বলে রিয়া বিয়ের দিন চলে যায় তার বয়ফ্রেন্ডের সাথে। নিজের বেস্ট ফ্রেন্ডের বাসর ঘরে যে বসে আছে কাজল। কিছুক্ষণ আগে ওর বান্ধবী রিয়ার জায়গায় ওর বিয়ে হয়েছে, সে বাসর ঘরে সেটা ভাবছে। রিয়াকে তার প্রেমিকের সাথে পালাতে সাহায্য করার শাস্তি স্বরূপ ওকেই বিয়ের পিড়িতে বসতে হয়েছে। কাজল ওর বাবাকে ছোটবেলা থেকে ভয় পায়, তাই বাবার এক ধমকেই দুরমুড়িয়ে যে বিয়েতে রাজি হয়ে যায়। ভয়ে রীতিমতো কাঁপছে কাজল, আগাম ঝড়ের আভাস পাচ্ছে ও। দরজা লাগানোর শব্দ শুনে তীব্র ভয়টা বিশাল আকার ধারণ করে নিয়েছে ওর ভেতর। ফ্লোর কাঁপানো শব্দ করে কেউ একজন এগোতে লাগলো কাজলের দিকে। কাজল বেশ বুঝতে পারছে লোকটি কে হতে পারে। বেচারি ঘুমটা নিয়ে ঘেমে একাকার হয়ে গেছে, ঘন ঘন ঢোক গিলছে আর আল্লাহর নাম জপে যাচ্ছে। এমন সময় তার স্বামী রাজ পাশে এসে চেঁচিয়ে বলল, নামো আমার বিছানা থেকে। হুঙ্কার দিয়ে বলায় কাজল চট করে মাথার ঘোমটাটা খুলে পিটপিট করে তাকায়। সামনের লোকটির রাগান্বিত চেহারা দেখে ভয়ে কেঁদে দেয় কাজল। কাদো কাদো গলায় বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না রাজ, আমি আসলে। কাজলের কথা কেড়ে নিয়ে রাজ বলল, আমি সব জানি, লোভী মেয়ে তুমি। নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি রিয়াকে পালাতে সাহায্য করেছো যাতে আমাকে বিয়ে করতে পারো। কাজল অবাক হয়ে বলল, না বিশ্বাস করুন, আমি আপনাকে বিয়ে করার জন্য কিছু করিনি। আমি রিয়াকে পালাতেও সাহায্য করিনি। আমি শুধু জানতাম ও পালাবে, কিন্তু আমি বন্ধুত্বের খাতিরে বলিনি কাউকে, বরং ওকে বারবার বলেছি ও যেন এমন কিছু না করে। তবুও যখন শোনেনি তারপর যেতে দিয়েছি। রাজ রেগে গিয়ে বলল, শাউট আপ, যত সব ছোট লোক, লায়ার, থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ে। ধমকে সুরে বলায় কাজল ভয় পেয়ে দুপা গুটিয়ে বুকের সাথে লাগিয়ে নেয়। রাজ খাটে লাথি মেরে বলল, আমি কি বলছি কানে যায়নি? এবার কাজল উচ্চস্বরে কেঁদেই দেয়। এই থামো, ন্যাকা কান্না কাঁদতে হবে না, ফালতু মেয়ে কোথাকার। যাও সরো আমার চোখের সামনে থেকে, গেট আউট। আমি ওয়াশরুম থেকে বের হয়ে তোমার মুখ যেন না দেখি। বলে ওয়াশরুমের দিকে চলে গেল। রাজ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে কাজল দেওয়ালে হেলান দিয়ে বসে আছে মাথা নিচু করে, সে কেঁদেই যাচ্ছে। রাজ একটু সেদিকে তাকিয়ে সোজা বিছানায় চলে যায়। রাজ বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এক প্রকার রাগ দেখা যাচ্ছে তার চোখে মুখে। সে ভাবছে, একটি রেস্টুরেন্টে বসে আছে রাজ, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। এমন সময় রিয়া আসে, তার সাথে এসেছে কাজল। রিয়া এসে রাজের পাশে বসে বলল, সরি, আপনাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি। আরে সমস্যা নেই, মেয়েরা 5 মিনিটে কিভাবে রেডি হয় তা আমি 30 মিনিটের ভিডিওতে দেখেছি। কথাটি বলেই কাজল ফিক করে হেসে দেয়। রিয়া বলল, না না, এমনিতেই আসতে দেরি হয়ে গেছে। আর হ্যাঁ, ও আমার বান্ধবী কাজল, আর কাজল ও হচ্ছে রাজ, আমার ফিয়ন্সে। কয়েকদিন পরেই আমাদের বিয়ে। তারপর কাজল আর রাজ দুজনে পরিচিত হয়। রাজ অপলক দৃষ্টিতে কাজলের দিকে চেয়ে আছে আর ভাবছে, বেশ দেখতে। রিয়া বলল, তো কিছু অর্ডার করেছেন নাকি করবেন? রাজ কাজলের দিক থেকে চোখ সরিয়ে বলল, না, তোমাদের জন্যই তো অপেক্ষায় ছিলাম, তোমরা কি খাবে তা অর্ডার করো। এভাবে সেদিন তাদের অনেক কথা হয়। রাজ এসব ভাবছে আর একটা মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে যায়। কাজল কি করছে সেদিকে তার খেয়াল নেই। সকাল সকাল রাজের ঘুম ভাঙে কারো গঙ্গানির শব্দ শুনে। রাজ শোয়া থেকে উঠে এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তারপর সে বিছানা থেকে নেমে যায়। বিছানা থেকে নেমে যেদিক দিয়ে আওয়াজ ভেসে আসছে সেদিকে পা বাড়ালো। আস্তে আস্তে বেলকনির দিকে যায় রাজ। বেলকনিতে গিয়ে দেখে বেলকনির এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে কাজল। সে কাঁপছে আর মুখ দিয়ে শব্দ করে যাচ্ছে অনবরত। মুখ যেন রক্তশূন্য হয়ে গেছে কাজলের, ঠোঁটের লিপস্টিক ছেত্রে গেছে। কাজলটাও চোখ বেয়ে অন্যত্র লেপ্টে আছে। রাজের কাছে কাজলকে উন্মাদের মতো লাগছে। কাজলকে এমন পরিস্থিতিতে দেখে মায়াও হচ্ছে। ও কাজলের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে, তারপর গা ধরে ডাক দেয়, এই মেয়ে, শুনতে পাচ্ছ? তুমি এখানে কেন শুয়ে আছো? এই বলে কাজলের গালে হাত রাখতেই রাজ বেশ চমকে ওঠে আর বলে, ও নো, এর তো খুব জ্বর হয়েছে, অসহ্যকর। এখন যদি বাবা শোনে উনি বারান্দায় শুয়ে জ্বর বাঁধিয়েছে, তাহলে আমি শেষ। এই মেয়ে দেখছি বিপদের পর বিপদ খাড়া করে দিচ্ছে। শিট বলে কাজলকে কোনো রকম ধরে তোলে। রাজ কাজলকে বিছানায় শুইয়ে দেয় এবং ভাবছে কি করা যায়। আমি যাই ব্যবহার করি, কিন্তু মেয়েটি তো আমার বউ, তাকে এত কথা বলা আমার উচিত হয়নি। সে কাজলকে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে উঠে যায়। একটু পর পানি আর জরপট্টি এনে কাজলের পাশে বসে রাজ। রাজ পাশে বসে জরপট্টি দিয়ে কাজলের কপালে ধরে, কাপড় দিয়ে হাত আর মুখ পানি দিয়ে মুছে দেয়। কাজলের দিকে হা করে তাকিয়ে আছে। তাকাতে তাকাতে কাজলের মুখটি হাত দিয়ে ধরে আর ভুলিয়ে দিতে লাগলো। সে আস্তে আস্তে কাজলের মুখের দিকে তার মুখটি নিয়ে যেতেই কাজলের চোখ খোলে। বড় বড় চোখে তার দিকে তাকিয়ে আছে। আমতা আমতা করে বলল, আপনি আমার উপরে কি করছেন? কি করতে চাচ্ছেন? অবশ্য আপনি যা মন চায় তাই করতে পারেন, কারণ আপনি আমার স্বামী। রাজ কথা শুনে কাশতে কাশতে বলল, আপনার জ্বর বেশি, কাপড় পাল্টিয়ে নিন। আমি চাইলে কাপড় চেঞ্জ করিয়ে দিতে পারতাম, কিন্তু আপনার পারমিশন ছাড়া। কাজল উঠে বসে বলল, সমস্যা নেই, তাতে কি, আপনার সম্পূর্ণ অধিকার আছে। আচ্ছা, আমার উপর কি রেগে আছেন নাকি অসুস্থ বলে দয়া দেখাচ্ছেন? আসলে আমিও চাইনি আপনার মনের বিরুদ্ধে বিয়ে করতে, কিন্তু আমার বাবার বিরুদ্ধে না করতে পারিনি। বান্ধবীকে
বাঁচাতে, তার ভালোবাসাকে বাঁচাতে নিজের কি হবে তা না ভেবে এই কাজটি করলাম। এখন আপনি যা বলবেন মাথা পেতে নিব। রাজ কি বলবে ভাবতে পারছে না। সে বলল, আপনি ক্লান্ত, যান গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমুন, একটু পর বাড়িতে সবাই আপনাকে দেখতে চাইবে। কাজল শুধু ঠিক আছে বলে সেখান থেকে উঠে চলে যায়। রাজ সেদিকে চেয়ে চেয়ে হাসছে। আর আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কি হবে ওদের সংসারে? রাজ কি কাজলকে মেনে নিবে, নাকি সংসারে কাজল অবহেলার পাত্রী হবে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য।